হ্যালো এভরিওয়ান, আজকে আমি সময় ও কার্য চ্যাপ্টার থেকে আরো একটি গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান করব। প্রশ্নে বলছে এ ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন 20 ডেজ অ্যান্ড বি ইন 12 ডেজ। আফটার ডুইং দ্য ওয়ার্ক ফর সাম ডেজ, এ লেফট অ্যান্ড দেন বি বিগ্যান টু ওয়ার্ক ইন প্লেস অফ এ। দ্য ওয়ার্ক ওয়াজ কমপ্লিটেড ইন টোটাল 14 ডেজ। হাউ মেনি ডেজ ডিড এ ওয়ার্ক? প্রথমে বলছে এ একটা কাজ 20 দিনে করতে পারে এবং সেই কাজটা বি 12 দিনে করতে পারে। দুজনে একা করলে কত দিনে করতে পারে সেটা বলে দেওয়া আছে। তারপর বলছে কাজটা এ শুরু করেছে এবং কিছুদিন পর সে ছেড়ে দিয়েছে, আর এর জায়গায় তখন বি কাজটা আবার পুনরায় শুরু করেছে এবং টোটাল 14 দিনে ওই কাজটা শেষ করেছে। তাহলে এখানে জানতে চাইছে যে এ কতদিন কাজ করেছিল। তাহলে প্রশ্নের টোটাল কাজটা বলে দিয়েছে কত, 14 দিন, যার মধ্যে একটা নির্দিষ্ট দিন এ কাজ করেছে আর বাকি কাজটা বি করেছে। তাহলে প্রথমে এ কতদিন কাজ করেছে ধরে নেওয়া যাক। ধরি এ কাজ করেছিল x দিন এবং বি কাজ করেছে 14 মাইনাস এক্স দিন। টোটাল কাজ তো 14 দিন, তার মধ্যে এ যদি x দিন কাজ করে বাকিটা বি কাজ করবে। বাকি কাজটা কি, 14 মাইনাস এক্স দিন। এবার প্রশ্নে দেখো, এ যদি একা কাজ করতো তাহলে 20 দিনে কাজটা শেষ করত। টোটাল কাজের পরিমাণ কত ধরতে হয়, এক অংশ। তাহলে এ 20 দিনে কাজ করে কত, এক অংশ। তাহলে একদিনে কত করবে, একের 20। আর এ কতদিন কাজ করেছে ধরেছি, এক্স দিন। তাহলে এ এক্স দিন কাজ করছে, একের 20 ইন্টু এক্স মানে এক্স বাই 20 অংশ কাজ। আবার বি যদি একা করে টোটাল 12 দিনে কাজটা শেষ করে, অর্থাৎ বি 12 দিনে এক অংশ করে, একদিনে কত করবে, একের 12। আর বি কতদিন কাজ করেছে, 14 মাইনাস এক্স দিন। তাহলে বি 14 মাইনাস এক্স দিনে কাজ করবে ইন্টু 14 মাইনাস এক্স। তাহলে সেটাই এখানে লেখো যে বি 14 মাইনাস এক্স দিনে কাজ করবে 14 মাইনাস এক্স বাই 12 অংশ কাজ। উপরে কতদিন কাজ করেছে আর নিচে একা করলে টোটাল কত টাইম লাগবে। এর ক্ষেত্রেও সেম, এ এক্স দিন কাজ করেছে আর নিচে এ একা করলে কতদিন টাইম লাগবে। তাহলে তোমরা এ এর কাজের পরিমাণ পেয়ে গেছো, বি এর কাজের পরিমাণ পেয়ে গেছো। দুটো কাজের পরিমাণের টোটালটাই হচ্ছে এক অংশ। তাহলে প্রশ্নানুসারে এর কাজ প্লাস বি এর কাজ সমান হচ্ছে 1। এবার হরগুলো দেখো, 20 এবং 12 এমন একটা সংখ্যা যেটা 20 এবং 12 দুটো দিয়ে ভাগ যায়। কত হবে, 60। এটা পরের লাইনে 20 কতই 60, 3 20 60, 3 এর সঙ্গে x গুণ 3x প্লাস 12 কতই 60, 5। তাহলে 5 দিয়ে 14 মাইনাস এক্স কে গুণ, 5 14 70 মাইনাস 5x, এটা সমান কত, 1। এবার উপরে দেখো 3x আছে মাইনাস 5x আছে, তাহলে মাইনাস 2x প্লাস 70 সমান 60টা ডান দিকে নিয়ে গেলে 60 ইন্টু 1 মানে 60। এবার প্রথমে দেখো মাইনাস 2x আছে, তো এটা তোমরা ডান দিকে নিয়ে যেতে পারো, নাহলে বাম দিকে রেখে দাও। মাইনাস 2x সমান, ডান দিকে তো আগে 60 ছিল আর 70টা ডান দিকে গেলে কত হয়, মাইনাস 70। 60 থেকে 70 বিয়োগ দিলে কত হয়, মাইনাস 10। তাহলে মাইনাস 2x সমান যদি মাইনাস 10 হয়, 2x সমান কত হবে, শুধু 10। তাহলে x সমান কত হচ্ছে, 10/2 সমান 5। এক্সটা কি ধরেছিলাম, এ কতদিন কাজ করেছে, আর সেটাই প্রশ্নে জানতে চেয়েছে। তাহলে উত্তর লিখে দাও যে এ কাজ করেছে 5 দিন, বা এ 5 দিন কাজ করেছিল। আর প্রশ্নে যদি জানতে চাইতো যে বি কতদিন কাজ করেছিল, তাহলে 14 দিয়ে বিয়োগ করে দিতে। টোটাল কাজ 14 দিন, এ যদি 5 দিন করে বাকি কাজটা কত, 14 মাইনাস 5 সমান 9 দিন, যেটা বি একা করেছিল।
প্রশ্নে যেটা চাইবে সেই অ্যাকর্ডিং তোমরা অ্যান্সারটা করো। আবারও বলছি দেখো, প্রথমে এ এর কাজের দিনটা ধরে নিয়েছি এক্স দিন, তাহলে বি করবে 14 মাইনাস এক্স দিন, টোটাল কাজ 14 দিন। এ এক্স দিন করলে বাকি কাজ বি করবে। এবার প্রশ্নে বলে দিয়েছে যে এ 20 দিনে এক অংশ কাজ করে, তাহলে একদিনে কত করবে আর এক্স দিনে কত করবে সেটা বার করলাম। আর বি 14 মাইনাস এক্স দিনে কত করবে সেটাও বার করলাম। দুজনের কাজের পরিমাণ বার হলো। প্রশ্নানুসারে এ এর কাজ প্লাস বি এর কাজ সমান 1। সেখান থেকে এক্স এর মান বার করলাম কত, এক্স সমান 5। তাহলে উত্তর এ 5 দিন কাজ করেছিল। আর যদি বি এর কাজের সময় চাইতো 14 থেকে 5 বিয়োগ করতে 9 দিন,